সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, 2024 সালের ফরাসি ওপেন টুর্নামেন্টে পুরুষ সিঙ্গেল টাইটেল জিতলেন নিম্নের কে? অপশান এ রাফায়েল নাদাল, অপশান বি ড্যানিল মেদভেদেভ, অপশান সি নোভাক জোকোভিচ, অপশান ডি কার্লোস আলকারেজ। ফরাসি ওপেন 2024 পুরুষ সিঙ্গেলে বিজয়ী হল কার্লোস আলকারেজ নোভাক জোকোভিচকে হারিয়ে। পরের প্রশ্ন, 18তম লোকসভা নির্বাচনে মোট কতজন মহিলা নির্বাচিত হলেন? অপশান এ 74 জন, বি 89 জন, সি 113 জন, ডি 127 জন। 18তম লোকসভা নির্বাচনে মোট 74 জন মহিলা নির্বাচিত হয়েছেন। 3 নম্বর প্রশ্ন, ভারতের রেলওয়ে জোন ও তার সদর দপ্তর সম্পর্কিত তালিকা 1-এর সাথে তালিকা 2-এর মিল করে কোনটি সঠিক তা নির্বাচন করুন। তালিকা 1-এ রেল জোনগুলি: এ উত্তর পূর্ব রেল, বি পূর্ব মধ্য রেল, সি দক্ষিণ পূর্ব মধ্য রেল এবং ডি দক্ষিণ পূর্ব রেল। তালিকা 2-এ সদর দপ্তরগুলি হল: 1 কলকাতা, 2 বিলাসপুর, 3 হাজিপুর, 4 গোরখপুর। ভারতের রেলওয়ে জোন ও সদর দপ্তর সম্পর্কিত অপশান সি সত্য, অর্থাৎ উত্তর পূর্ব রেল জোনের সদর দপ্তর গোরখপুর, পূর্ব মধ্য রেল জোনের সদর দপ্তর হাজিপুর, দক্ষিণ পূর্ব মধ্য রেল জোনের সদর দপ্তর বিলাসপুর এবং দক্ষিণ পূর্ব রেল জোনের সদর দপ্তর কলকাতায় অবস্থিত। দাদাভাই নৌরোজি ছিলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ হাউস অফ কমন্সে নির্বাচিত হন। তিনি নিম্নের কোন দলের টিকিটে নির্বাচন জিতেছিলেন? অপশান এ নির্দল হিসাবে, বি লেবার পার্টির হিসাবে, সি লিবারেল পার্টির সদস্য হিসাবে, ডি কনজারভেটিভ পার্টির সদস্য হিসাবে। দাদাভাই নৌরোজি নির্বাচন জিতেছিলেন লিবারেল পার্টির সদস্য হিসাবে। 1833 সালের চার্টার অ্যাক্টের অধীনে প্রথম আইন কমিশন কার সভাপতিত্বে গঠিত হয়েছিল? 1833 সালে প্রথম আইন কমিশন ম্যাকলের সভাপতিত্বে গঠিত হয়েছিল। সংবিধান সংশোধনী প্রক্রিয়া সংবিধানের কোন পার্টে উল্লেখ রয়েছে? সংবিধান সংশোধনী প্রক্রিয়া সংবিধানের 20 নম্বর পার্টে উল্লেখ রয়েছে। 7 নম্বর প্রশ্ন, একজন ব্যক্তির উচ্চ আদালতের বিচারক হিসাবে নিযুক্ত হওয়ার যোগ্যতা সম্পর্কিত নিম্নের কোন বিবৃতিটি সঠিক? 1 ভারতের ভূখণ্ডে কমপক্ষে 10 বছর ধরে বিচার বিভাগের পদে থাকতে হবে, বা তাকে অবশ্যই 10 বছর ধরে হাইকোর্টের আইনজীবী হতে হবে। 2 তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। উচ্চ আদালতের বিচারকের যোগ্যতা সম্পর্কিত শুধুমাত্র 1 নম্বর সঠিক। নিম্নলিখিতদের মধ্যে কে আজীবিকা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা? আজীবিকা সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন মখলিপুত্র। মহাবীর স্বামী নিম্নের কোন নদীর তীরে কৈবল্য লাভ করেন? মহাবীর কৈবল্য লাভ করেছিলেন ঋজুপালিকা নদীর তীরে। সিন্ধু সভ্যতার অধীনে মৃতদেহকে দাফনের সময় মৃতদেহের মাথা কোন দিকে রাখা হতো? মৃতদেহের মাথা উত্তর দিকে রাখা হতো। 11 নম্বর প্রশ্ন, নিম্নের কোন মুঘল শাসকের শাসনকালকে স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়? স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয় শাহজাহানের আমলকে। পরের প্রশ্ন, পারমাণবিক শক্তি কেন্দ্র ও তার স্থান সম্পর্কিত নিম্নের কোনটি ভুল? অপশান এ তারাপুর অবস্থিত মহারাষ্ট্রে, অপশান বি কাকরাপাড়া অবস্থিত গুজরাটে, অপশান সি নারোরা অবস্থিত উত্তরপ্রদেশে, অপশান ডি কুদনকুলান অবস্থিত কর্ণাটকে। পারমাণবিক শক্তি কেন্দ্র ও তার স্থান সম্পর্কিত অপশান ডি সত্য নয়। 38তম প্যারালাল লাইন নিম্নের কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? অপশান এ জার্মানি এবং ফ্রান্স, বি আমেরিকা এবং কানাডা, সি উত্তর এবং দক্ষিণ ভিয়েতনাম, ডি উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া।
38তম প্যারালাল লাইন অবস্থিত উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। নিম্নের কোনটি একটি মৌলের রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে? এ প্রোটনের সংখ্যা, বি নিউট্রনের সংখ্যা, সি ইলেকট্রনের সংখ্যা, ডি পারমাণবিক সংখ্যা। রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ করে মৌলের ইলেকট্রনের সংখ্যা। 15 নম্বর প্রশ্ন, দেবপ্রয়াগ কোন কোন নদীর মিলনস্থল? অপশান এ গঙ্গা ও অলকানন্দা নদীর, অপশান বি অলকানন্দা ও পিণ্ডার নদীর, অপশান সি ভাগীরথী ও অলকানন্দা নদীর, অপশান ডি অলকানন্দা ও মন্দাকিনী নদীর। দেবপ্রয়াগ অপশান সি ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থল। জিএসটি বিল ভারতীয় সংবিধানের কততম সংশোধনী বিল? জিএসটি বিল অপশান বি 122তম সংশোধনী বিল। প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে পদক পান তিনি নিম্নের কে? প্রথম অলিম্পিকে পদক পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী। 18 নম্বর, কততম সংশোধনে লোকসভার মেয়াদ 5 থেকে 6 বছরে উন্নীত করা হয়েছিল? এ 35তম, বি 42তম, সি 44তম, ডি 44তম। লোকসভার মেয়াদ 5 থেকে 6 করা হয় 42তম সংবিধান সংশোধনীতে। হাইকোর্টের বিচারকদের নিয়োগ করেন নিম্নের কে? হাইকোর্টের বিচারকদের নিয়োগ করেন রাষ্ট্রপতি। 10ম জলপ্রপাতটি নিম্নের ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ ঝাড়খণ্ডে, বি মধ্যপ্রদেশে, সি অন্ধ্রপ্রদেশে, ডি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। 10ম জলপ্রপাতটি ঝাড়খণ্ডে অবস্থিত। 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটির নাম কি? অপশান এ দিল্লি, বি সুরাট, সি জয়পুর, ডি আমেদাবাদ। ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটি গুজরাটের আমেদাবাদ। কোন দিনটিকে বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয়? বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় 25শে এপ্রিল তারিখে। রাশি ও তার একক সম্পর্কিত তালিকা 1 এর সাথে তালিকা 2 এর মিল করুন। তালিকা 1 এ রাশিগুলি, এ প্রতিরোধ, বি বিদ্যুৎ প্রবাহ, সি বল, ডি ক্ষমতা, এবং তালিকা 2 এ এককগুলি, 1 অ্যাম্পিয়ার, 2 নম্বর নিউটন, 3 নম্বর ওয়াট, 4 নম্বর ওহম। রাশি ও তার একক সম্পর্কিত অপশান ডি সত্য, অর্থাৎ রোধের একক ওহম, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, বলের একক নিউটন এবং ক্ষমতার একক ওয়াট। সিটিজেন অ্যান্ড সোসাইটি বইটির লেখক নিম্নের কে? এ সুষমা স্বরাজ, বি মনমোহন সিং, সি প্রণব মুখোপাধ্যায়, ডি মোহাম্মদ হামিদ আনসারি। বইটির লেখক মোহাম্মদ হামিদ আনসারি। 25 নম্বর প্রশ্ন, যে সব উদ্ভিদ বরফের উপর জন্মায় তাদেরকে কি বলে? বরফের উপর জন্মানো উদ্ভিদদের ক্রায়োফাইট বলে। আধুনিক পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা কত? পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা 7টি। ইউরোপের রুগ্ন মানব বলা হয় নিম্নের কোন দেশকে? এ তুরস্ককে, বি বেলজিয়ামকে, সি নেদারল্যান্ডসকে, ডি সুইজারল্যান্ডকে। ইউরোপের রুগ্ন মানব বলা হয় তুরস্ককে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন হয় কোন অধিবেশনে? এ সুরাট অধিবেশনে, বি মাদ্রাজ অধিবেশনে, সি কলকাতা অধিবেশনে, ডি এলাহাবাদ অধিবেশনে। জাতীয় কংগ্রেসের বিভাজন হয় সুরাট অধিবেশনে। সোরা নিম্নের কোন দেশের পার্লামেন্টের নাম? সোরা আফগানিস্তানের পার্লামেন্টের নাম। মহারাষ্ট্রের ইলোরা গুহা কাদের আমলে তৈরি হয়? ইলোরা গুহা রাষ্ট্রকূট রাজবংশের আমলে তৈরি। ভারতবর্ষে পুলিশের সৃষ্টি করেন নিম্নের কে? এ ক্যানিং, বি হার্ডিন্স, সি ওয়েলেসলি, ডি কর্নওয়ালিস। ভারতবর্ষে পুলিশের সৃষ্টি করেন কর্নওয়ালিস। কিসের বিরুদ্ধে গান্ধীজি 1919 সালে সত্যাগ্রহ শুরু করেন? অপশান এ লবণ আইনের, অপশান বি রাওলাট আইনের, অপশান সি মরলেমিন্টো সংস্কার আইনের, অপশান ডি জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের।
গান্ধীজি 1919 সালে সত্যাগ্রহ শুরু করেন রাওলাট আইনের বিরুদ্ধে। লোকসভার সদস্য পদের জন্য ন্যূনতম বয়স কত বছর প্রয়োজন? লোকসভার সদস্য পদের জন্য 25 বছর প্রয়োজন। মানবদেহের সর্বাপেক্ষা বৃহৎ অঙ্গের নাম কি? মানবদেহের সবথেকে বড় অঙ্গ যকৃৎ। 35 নম্বর প্রশ্ন, কোনো বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে নিম্নের কোনটি হবে? অপশান এ, ভর অপরিবর্তিত থাকবে কিন্তু ওজন কমবে। অপশান বি, ভর ও ওজন উভয়েরই পরিবর্তন হবে। অপশান সি, ভর ও ওজন উভয়ই অপরিবর্তিত থাকবে। অপশান ডি, ভর পরিবর্তিত হবে কিন্তু ওজন একই থাকবে। পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে অপশান এ, ভর অপরিবর্তিত থাকবে কিন্তু ওজন কমবে। কস্টিক সোডার সংকেত নিম্নের কোনটি? কস্টিক সোডার সংকেত NaOH বা সোডিয়াম হাইড্রক্সাইড। মারিয়ানা হল বিশ্বের মারিয়ানা হল বিশ্বের গভীরতম খাত যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। নদী ও স্থান সম্পর্কিত নিম্নের কোনটি ভুল? অপশান এ, করাচি অবস্থিত সিন্ধু নদীর তীরে। বি, লন্ডন অবস্থিত টেমস নদীর তীরে। সি, সিডনি অবস্থিত শিন নদীর তীরে। ডি, নিউ ইয়র্ক অবস্থিত হাডসন নদীর তীরে। নদী ও স্থান সম্পর্কিত অপশান সি ভুল। বর্তমানে নিরাপত্তা কাউন্সিলে স্থায়ী সদস্য সংখ্যা কত? নিরাপত্তা কাউন্সিলে স্থায়ী সদস্য সংখ্যা 5টি দেশ। আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোন দিনটিকে সংবিধান হত্যা দিবস পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র? এ, 15ই মে। বি, 25শে জুন। সি, 27শে আগস্ট। ডি, 9ই সেপ্টেম্বর। কেন্দ্রীয় সরকার সংবিধান হত্যা দিবস পালন করবে 25শে জুন তারিখে।